সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে আছেন? তাহলে আপনি সূরা ইখলাসের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা, অভাব অনটন এবং ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে এবং একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি কোন সময়ে করতে হবে, কিভাবে করতে হবে এবং কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে, ইস্তেগফারগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে আসে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে, নবী আলাইহিস সালামদেরকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছেন, এই সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফেরেশতারা ফজরের পূর্বে মানুষের জন্য ধন সম্পদ, বরকত নিয়ে আসে। আর ফেরেশতারা এসে যদি দেখে ওই মানুষটি ঘুমাচ্ছে, তাহলে তারা এই ধন সম্পদ, বরকত জঙ্গলে ফেলে দিয়ে যায়। আর যদি এসে দেখে যে ওই মানুষটি ফজরের নামাজ আদায় করতেছে কিংবা কোনো নফল নামাজ আদায় করতেছে, জিকির আজকার, তাসবিহ তাহলিল করতেছে, তাহলে ফেরেশতারা তার ঘরে ওই সম্পদ অর্থাৎ বরকত দিয়ে যায়। তবে এগুলি সাথে সাথে দিয়ে যায় না এবং সাথে সাথে দেখাও যায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো একটি ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো একটি ভালো মানুষের মাধ্যমে আপনার কাছে এই টাকা পয়সা, ধন সম্পদ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে প্রথমে আমরা সূরা ইখলাস পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। সূরা ইখলাসের এই সকল ফজিলতগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি সকালে ফজর নামাজের পর সূরা ইখলাস এই নিয়মে পাঠ করেন, তাহলে পরের দিন কিংবা অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে আমল করবেন। তাহলে অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের কাছে টাকা চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন,
আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে 7 বার সূরা ইখলাস পড়বেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা। যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কী নিয়মে 7 বার সূরা ইখলাস পাঠ করিলে আপনার কাছে গায়বীভাবে টাকা পয়সা আসবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে সে অবগত করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে ভালোবাসে এবং সূরা ইখলাস পাঠ করে আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক ব্যক্তি তখন সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি হাদিস নং 2897। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6371। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস নিয়মিত পাঠ করিলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ করা হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ কথা শুনে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি বেশি দানশীল ও অধিক পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 15610। অর্থাৎ আমরা যত বেশি সূরা ইখলাস পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তত বেশি জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন।
সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি সাহাবী তাদেরকে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা একথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 7 বার পরে আমল করেন তাহলে গায়বীভাবে টাকা পয়সা পাবেন ইনশাআল্লাহ। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এবং যত টাকা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি কিভাবে করতে হবে। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হতে হবে এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। আপনারা যদি ফজরের নামাজ না পড়ে কিংবা ফরজ নামাজ না পড়ে যতই আমল করেন এতে আপনাদের কোনো কাজে আসবে না। তাই অবশ্যই আগে ফরজ আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে, তারপর আপনাকে আমল করতে হবে, তবেই আপনার সেই আমলটি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আর মেয়েরা ঘরেই নামাজ আদায় করবেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন, সেই গ্লাসে 1 গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন পানি নেবেন। তারপর 2টি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। প্রথমে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত এবং পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু হাদিস জানিয়ে দেব ইনশাআল্লাহ। যে হাদিসগুলি শুনলে বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। বান্দা যদি তাওবা ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের নেক আমল আল্লাহর কোনো প্রয়োজন নেই, এতে আল্লাহর কোনো লাভও নেই, কোনো লসও নেই। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, আল্লাহর ভয়ে বান্দা আল্লাহর হুকুম কতটুকু মান্য করে আল্লাহ তাআলা সেটাই দেখেন। এরকমই একটি বিস্ময়কর হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, এমনকি কোনো নেক আমলও করেনি। সে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে বলল, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবে যে যা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকেই দেয়নি। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, আমি এতটাই খারাপ কাজ করেছি। ঠিক ওই ব্যক্তির মৃত্যুর পর তার কথা মতোই তার ছেলেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেলল এবং তার শরীরের পোড়া অংশগুলি অর্ধেক জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল আর বাকি অর্ধেক সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন,
হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন এবং আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। তারপর আল্লাহ তাআলা উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছো? তারপর সেই লোকটি বলল, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। আল্লাহ, আপনি তো এটা ভালোভাবেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই তাকওয়া, এই ভয় এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটি গুনাহগার ব্যক্তিকে সাথে সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এটি বুখারী শরীফের হাদিস। সুতরাং এই হাদিসটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া, বান্দার তাওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা এতটাই পছন্দ করেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া, অন্য কারো কাছে না বলা। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে, অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাফিক্ষি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার দারিদ্রতা দূর করে দেন, হয় সেটা দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত ধনী হওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, ঋণ, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। অনেক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাসের এই গোপন আমলটি কিভাবে করতে হবে। সূরা ইখলাস 7 বার পাঠ করতে হবে, তবে এর পূর্বে দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অতঃপর আরও একটি ইস্তেগফার পাঠ করতে হবে, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এই দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। অতঃপর আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ শরীফ পাঠ না করা হলে আল্লাহর দরবারে কোনো দোয়া বা কোনো আমলই পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। তাই অবশ্যই আমাদেরকে আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে, অন্যথায় আমাদের এই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুরূদ শরীফ পাঠ করা শেষ হলে আপনাদেরকে 7 বার সূরা ইখলাস পাঠ করতে হবে, তবে প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, কারণ বিসমিল্লাহর মধ্যে বিশেষ বরকত রয়েছে। তাই অবশ্যই প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। অতঃপর আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। যত টাকা চাইবেন তত টাকাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আর দোয়ার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। অতঃপর দোয়া করা শেষ হলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সূরা ইখলাসের এই আমলটি করে দ্রুত আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে, ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।